বিভিন্ন দেশ থেকে বৈধ কাগজপত্র না থাকার কারণ দেখিয়ে দেশে ফেরত পাঠানো হচ্ছে বাংলাদেশিদের। এই সংকট আগে থাকলেও এখন যেন তা বেড়েই চলেছে। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক এবং অভিবাসন বিশেষজ্ঞরা বলছেন, এই দায় সরকারকে নিতে হবে। আর পররাষ্ট্র উপদেষ্টার মতে এসব ঘটনা বিব্রতকর। বৈধ নথিপত্র ছাড়া বসবাসের অভিযোগে যুক্তরাষ্ট্র থেকে সবশেষ ৩০ বাংলাদেশিকে ফেরত পাঠানো হয় গেল ৪ সেপ্টেম্বর। এ নিয়ে এখন পর্যন্ত ১৮৭ জন বাংলাদেশিকে দেশে ফেরত পাঠানো হলো। হাতকড়া পরিয়ে প্লেনে ওঠানোর মতো ঘটনাও ঘটেছে। শুধু যুক্তরাষ্ট্র নয়, যুক্তরাজ্য ও মালয়েশিয়া থেকেও একইভাবে ফেরত পাঠানো হচ্ছে বাংলাদেশিদের। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকদের মতে দেশে কর্মসংস্থান সৃষ্টি না হলে এ ধরনের ঘটনা ঘটতেই থাকবে, যা দেশের ভাবমূর্তির জন্য ক্ষতিকর। বাংলাদেশের পক্ষে এই মুহূর্তে ২০ লক্ষ মানুষদের কর্মসংস্থান করা সম্ভব নয়। দক্ষতাটা যদি আমরা বৃদ্ধি করতে পারতাম, তাহলে যে মানুষগুলো এখন গিয়ে ওখানে বেআইনি হয়ে যাচ্ছে, তাদের পক্ষে বেআইনি না হয়ে আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে গিয়ে সেখানে কাজ করার সুযোগটা হতে পারে। যেহেতু দক্ষতা নাই, সেখানে কাজের জগতে বা কাজের কাজ পায় না, তারা না পেয়ে বেআইনি অনুপ্রবেশকারী হিসাবে চিহ্নিত হয়ে যায়। অভিবাসন বিশেষজ্ঞ বলছেন, এই দায় সরকারের উপরও বর্তায়, তবে সচেতন হতে হবে সকলকেই। দেশের সচেতনতা বৃদ্ধির জায়গাটি যে কিছুটা হচ্ছে যে সতর্ক করে দেওয়া, যারা বিদেশে যেতে চান তারা বৈধভাবে যাবেন এবং বিভিন্ন ফাঁকফোকর দিয়ে যদি যাওয়ার চেষ্টা করেন, অর্থাৎ আইনের ফাঁকফোকর দিয়ে। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। তাহলে কিন্তু সেখানে সবসময় সরকার তাদেরকে রক্ষা করতে পারবে না এবং প্রবাস থেকে তাদের ফেরত চলে আসতে হতে পারে। কিন্তু পররাষ্ট্র মন্ত্রণালয় দায় চাপাচ্ছে যারা অবৈধভাবে বিদেশ গেছেন বা যেতে চান তাদের উপরই। এটা আমাদের জন্য একটা অত্যন্ত বিব্রতকর জিনিস এবং তাদের কেউই কিন্তু কোনো সমস্যা নেই ধরা পড়েছে এরকম নয়, কিছু না কিছু তাদের সমস্যা আছে, হয় কাগজপত্র ঠিক নেই অথবা ওভার স্টে হচ্ছে কিছু একটা। আমার মনে হয় আমাদের শুধু সরকারের প্রশ্ন না, এটা আমাদের সবাই মিলে এটা ঠিক করতে হবে যে বাংলাদেশের যে একটা ইউনিক খারাপ পজিশন, এটা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। এটা আমাদের জন্য খুবই ক্ষতিকর হচ্ছে। যুক্তরাষ্ট্র থেকে যাদের ফেরত পাঠানো হয়েছে তাদের বিষয়ে আগেই পররাষ্ট্র মন্ত্রণালয়কে জানানো হয়েছে বলেও জানান উপদেষ্টা। ইশরাত জাহান উর্মি, ডিবিসি নিউজ, ঢাকা।